নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছের যে রেসিপিটা দেখাবো সেটা খুব অন্যরকম একটা রেসিপি, আর খুবই কম সময় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। এই দারুণ সুস্বাদু রেসিপিটির নাম হলো বাটার গার্লিক প্রন। বাটার গার্লিক প্রন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়েছি, আর সেটা খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি চিংড়িগুলোকে একটু নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ না করতে চাইলে কাঁচা চিংড়িকে আগে মাঝারি করে ভেজে নিতে হবে। এবার রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 1 আঁটি রসুন শাক বা রসুন পাতা। সেটাকে ভালোভাবে পরিষ্কার করে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি পার্সলে পাতা, যে পরিমাণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পরিমাণে নিয়েছি আমি। এখানে মোটামুটি 1/5 কাপ মতো কুচানো পার্সলে আছে। 12-14 কোয়া রসুনকে এভাবে কুচিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ সল্টেড বাটার আর রসুন কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করতে হবে। রান্নার শুরুতে 1 চামচ বাটার দিয়েছি, আর 1 চামচ বাটার রান্নার মাঝখানে দেওয়া হয়েছে, কিন্তু সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি। তো টোটাল 2 টেবিল চামচ বাটার ব্যবহার করা হয়েছে। এরপর কুচিয়ে রাখা রসুন পাতা বা রসুন শাকগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভালোভাবে নাড়তে হবে। এরপর 1 চা চামচ নুন আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে 1 মিনিট ভালোভাবে লো ফ্লেমে এটাকে মিশিয়ে নেব। যেহেতু এই রান্নার উপকরণগুলো খুব পাতলা, তাই ফ্লেমটা হাই করলে কিন্তু সহজেই সেগুলো পুড়ে যাবে। তাই পুরো রান্নাটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমেই করব। এর মধ্যে চিংড়িগুলো সব দিয়ে দিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে চিংড়ির সাথে মাখিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম জল। তারপর 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু রান্না হতে দিতে হবে। যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো কিন্তু জল দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে কুচানো পার্সলেগুলো দিয়ে দিতে হবে। এরপর এটাকে একটু ফুটতে দেব, আর সেই সময় নিয়ে নেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সেটা হাফ কাপ মতো উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে যে কর্নস্টার্চটা তৈরি হবে সেটাকে কড়াইতে ঢেলে দেবো। এতে করে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসে। এরপরে মিনিট 2 হালকা হাতে নাড়াচাড়া করে কর্নস্টার্চটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওটি দেখতে দেখতে কিন্তু স্ক্রিনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এবার টেস্টটা আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 2 চা চামচ অরিগ্যানো। এই সবগুলো উপকরণই আপনারা কিন্তু মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন। বাটারের সাথে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দর যায়, যার ফলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত আসে। মিডিয়াম টু লো ফ্লেমে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বাটার গার্লিক প্রন কিন্তু একদম রেডি টু সার্ভ। সবশেষে সামান্য পরিমাণ পার্সলে পাতা দিয়ে একটু গার্নিশ করে নিতে পারেন। এই রেসিপিটি খুব সুস্বাদু আর অন্য ধরনের একটা রেসিপি। এটি আপনারা যেরকম স্টার্টার হিসাবেও খেতে পারেন, সেরকম মেন কোর্সেও কিন্তু খেতে পারেন। মেন কোর্সে খেতে গেলে শুধু গ্রেভিটা একটু বেশি রাখতে হবে। বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এই রেসিপিটি কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন। এছাড়াও নিজেরাও বাড়িতে আপনারা বিভিন্ন রকম রাইস, পরোটা অথবা রুমালি রুটির সঙ্গে এই চিংড়ি মাছের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন।